কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কে বলে না। এই বাইরে তুমি আমার চুলের গাডারগুলো দিয়ে ওই জায়গায় করছো, আর বাবু ওই গাডার আমি আরো খুঁজতেছি কি পোকা খাইছে তন্ত্রে। এই যে আমার যে জিনিস, শখের জিনিস, ঠিক আছে, অনেক দামি একটা জিনিস, একটা ঝামেলায় পড়ে গেছি, কোনো সমাধান পাচ্ছিলাম না, মাথায় আসলো এটা দেখি শেষ পর্যন্ত কাজ করে কিনা। এটা টিস্যু পেঁচানোর কারণ হচ্ছে চালের মধ্যে পোকা ধুলটুল থাকে, সেটা এটার মধ্যে ঢুকে যেতে পারে, এই জন্য টিস্যু পেঁচাই রাখলাম। কিন্তু এই টিস্যু ভেদ করে কি চালের কাজ করতে পারবে সে দেখা যাক। এই যে আমার সেই শখের জিনিস, এটা ঘটনা কি, আমার এই ক্যামেরাটায় বৃষ্টির দিনে আসলে লেন্সের মধ্যে একটা ফগ মানে একটা কুয়াশা টাইপের হয়ে যায়, কতক্ষণ পরে অন করার সাথে সাথে মানে দেখা যায় যে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে মধ্যে। তো ভিডিও করতে খুব সমস্যা হচ্ছিল, তো কী ভাবলাম কি মানে করব চিন্তা করতেছিলাম। তো চাল যেহেতু আসলে আর্দ্রতা শোষণ করায় খুব যথেষ্ট ভূমিকা রাখে, এই চিন্তা করে চালের মধ্যে রেখে দিলাম, দেখা যাক শেষ পর্যন্ত কাজ হচ্ছে। দেখছেন আমার ক্যামেরার ভিডিও, তো অনেক সময় চালিয়ে রাখলাম, তো আমার মনে হচ্ছে ঝামেলাটা শেষ হয়েছে, আমার মনে হচ্ছে ঝামেলাটা শেষ হয়েছে, মানে আমি যে প্রবলেমটা পড়ছিলাম প্রবলেমটা সলভ হয়েছে। তো আরেকটু ওয়েট করি, আমরা অনেক সময় ধরে চালিয়ে রেখেছি, তবে ক্যামেরাটা অন করা হয় না, মানে অন ডিসপ্লেতে ছিল। তো আমি ক্যামেরাটা এখন রেকর্ড করছি, তো যেটা হয় এই রেকর্ড করতে করতে এই ঝামেলাটা হয়ে যায়, হঠাৎ করে ব্লার হয়ে যায়, মানে ওই যে লেন্সের সামনে গিয়ে একটা ফগ পড়ে। এখন যেটা বলতে চাচ্ছি যে চালটা কেন আর কি চালের মধ্যে কেন রাখলাম, আপনারা শুনেছেন কিনা জানি না, পানি টানিতে যদি ফোন পড়ে যায় অনেকে চালের মধ্যে রাখার পরামর্শ দেয়, যদিও এটা ঠিক না, কারণ চালের মধ্যে অনেক ডাস্ট থাকতে পারে, সেটা ঢুকে যেতে পারে। কিন্তু একেবারে মানে আমি যে ক্যামেরাটা রেখেছি এটাও ঠিক করিনি, কারণ যদিও এটা টিস্যু পেঁচানো ছিল, কিন্তু এটার মানে এইটা সমাধানের একমাত্র বেস্ট উপায় হচ্ছে সিলিকন জেল। তো যেহেতু আমার তাৎক্ষণিকভাবে সিলিকন জেল ছিল না ঘরে, সেহেতু আমি এই চালটাকেই বেছে নিয়েছি একটু ঝুঁকি নিয়ে, আর এই শুকনো টিস্যুটাকে রোদ দিয়ে শুকিয়ে টিস্যুটা গায়ে মুড়িয়ে তারপরে দুপাশে গার্ডার রেখে তারপরে গিয়ে আমি চালের মধ্যে রেখে দিলাম প্রায় 48 ঘন্টা। তো আমার অলরেডি 1 মিনিট 37 সেকেন্ড ভিডিও চলছে একেবারে অন ক্যামেরা। তো এর মধ্যে আমার ফগের দেখা পাচ্ছি না এখন পর্যন্ত। তো আমার মনে হচ্ছে ঝামেলাটা শেষ হলো। আমি একেবারে 2 দিন খুব প্রবলেম দিয়েছিলাম, আমি ক্যামেরা ওপেন করার সাথে সাথেই ভিডিও ব্লার হয়ে যেত। তো এই চাল ট্রিটমেন্টে আমার মনে হচ্ছে আমার ক্যামেরাটা এবার ঠিক হয়ে গেল। আর এই অবস্থায় আসলে কোনো ইলেকট্রিক জিনিস রেখে দেওয়া ঠিক না, কারণ যেহেতু এত দামি একটা ক্যামেরা, প্রায় 80,000 প্লাস দাম রাখছে, এখন দাম একটু কমছে। তো এটা আসলে কোনো মানে সার্ভিস সেন্টার ছাড়া এটা হাত দেওয়া কোনো মানেই নাই, কারণ এত সেন্সিটিভ একটা জিনিস আর এত ছোট একটা জিনিস, কোনো সার্ভিস আমার মনে হয় না এটা একমাত্র সার্ভিস সেন্টার ছাড়া এটা কারো হাত দিয়ে খোলানো ঠিক হবে। আর সার্ভিস সেন্টার যেহেতু আমাদের দেশে নেই, এখন হয়েছে কিনা আমার জানা মতে 1 বছর আগে পর্যন্ত ছিল না, ইন্ডিয়াতে আছে, তো সেটা পাঠানো সম্ভব না, কারণ মধ্যে যে এই জলীয় আর্দ্র বাষ্পটা ঢুকছে সেটা ওই গরম হলেই ক্যামেরা বাইরের তাপমাত্রার সাথে যে তারতম্য হয়, লেন্সের সামনে এই মানে কুয়াশাটা এসে জমা হয়। তো আমি খুব খুশি এখন যে আসলে আমার এই প্রবলেমটা সলভড হয়েছে। তো যেহেতু আমি প্রায় এই 3 মিনিট পূরণ হলো, 3 মিনিটের মধ্যে এখন পর্যন্ত এই সমস্যাটা আমি দেখতে পারি না। আমি আরও একটু ভালো করে একটু লাইট মারো তো, ফ্ল্যাশ লাইটটা মারো তো, আমি লেন্সটাকে ভালো করে একটু পরিষ্কারভাবে দেখছি, দেখো তো এখানে একটু, না ঠিক আছে। তার মানে আমার চালের ট্রিটমেন্ট সফল হলো। ঠিক আছে বন্ধুরা, এটা দেখানো মানে হচ্ছে অনেকেই এই গ্যাজেট নিয়ে ঝামেলায় পড়ে যান, দেখা যায় মোবাইল ফোনের মধ্যেও ক্যামেরার সামনে অনেক সময় ফগ এসে যায়,
হয়তো জলীয় আর্দ্রতার মধ্যে ঢুকে গেছে। তো এটা কিভাবে বের করবেন খোলা ছাড়া? তো এটাকে টিস্যু পেঁচিয়ে গার্ডার দিয়ে বেঁধে তাতে কোনো ডাস্ট না ঢুকে আপনি এই শুকনো চালের মধ্যে রেখে দিতে পারেন 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত, ঠিক হয়ে যাবে। তো আমার আরও একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই, তার ক্যামেরার এই একই ঝামেলা হয়েছে, তাকে আমি জানিয়েছিলাম যে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তো উনি বললো যে যদি আপনি সাকসেস হন আমাকে জানায়েন। তো আমি এবার তাকে জানাবো। সো বন্ধুরা বিদায়, ভালো থাকেন।